আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সেশনের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তখন আমরা যখন 111-এ যখন আসার সুযোগ হয়, তারপর থেকে আমাদের ছাত্রলীগের বিশেষ করে ফজলুল হক মুসলিমের স্টুডেন্ট ছিলাম। তো তৎকালীন সময় 111-এ ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। 111-এ ছাত্রলীগ হল দখল করে নেয়। তো দখল করার সময় ছাত্রদলের উপর উপরে হামলা চালায়। আমরা হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। অথবা কার্জন হলে আমাদের, আমি না শুধু, আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নিষিদ্ধ করে দেওয়া হয় আর কি। তো সেই বাস্তবতায় আমার প্রায় 2 ইয়ার ওই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না। আমার অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র যারা ছিল তাদের অনেকেই শিক্ষা জীবন শেষ করতে পারেন। আমি তারপরও 2009 সালের পর থেকে বিশেষ করে অনেক কৌশল করে এখানে আমাদের সাদা দলের যে শিক্ষক ছিল তৎকালীন সময় উবায়েদ স্যার শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হতে পেরেছিলেন। মামুন স্যার শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরেছিলেন। তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। সেজন্য আমি অনার্স সার্টিফিকেট পেয়েছি। আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। কিন্তু আমার যারা সহযোদ্ধা বন্ধু ছিল, ফজলুল হক মুসলিমের যাদের আবাসন ছিল তাদের অনেকেই তারা পড়াশোনা জীবন শিক্ষা জীবন শেষ করতে পারে শুধুমাত্র ছাত্রলীগের। তো পেছনের গল্পটা হলো এটা। পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো তখন 14 সালের পরে আমি আবারও মাস্টার্সের জন্য ট্রাই করলাম 15 সালে। তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করে ফেললো এবং আমরা একটি আন্দোলনে গিয়েছি, সেই আন্দোলনে আমরা সফলতা মুখ দেখি। অতঃপর ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে। আমি মাস্টার্স আমাকে কমপ্লিট করতে দেওয়া হয়নি। আমি 2 টাইম আমি কোনো মতে ভর্তি হয়ে, এবং আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করা ছাড়া কারো পাশ করার কোনো নজির নেই। এবং 4th ইয়ারে প্রায় স্টিল নাও 40% স্টুডেন্ট ফেল করে, মানে স্বাভাবিক ভাবে যারা পড়াশোনা করে তাদেরকেও, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে। তো তারপরও আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পরও, রাজনীতিতে সময় দেওয়ার পরও আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। এটি হলো আমাদের সেই আন্দোলন সংগ্রাম এবং আমাদের জীবনের সোনালী দিনগুলো। রাকিব, আপনার শিক্ষা জীবন আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? রাকিব, আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? জি, পরবর্তীতে 14 সালে যখন শেষ হওয়ার পরে যখন অনার্স রেজাল্ট দিল, তারপর মাস্টার্স জীবন আমি 2 বার ভর্তি হয়েছি, আমাকে করতে দেওয়া হয়নি। অতঃপর 2018 সালে যখন ডাকসু নির্বাচনের বাস্তবতা, অবৈধ ইলেকশন ডাকসু নির্বাচন বাস্তবতা, তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি। কারণ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের নিয়ম রয়েছে যে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবে না। পরবর্তীতে আমার খুবই কষ্ট আমার জীবনের, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো না। এটি আমি যখন ভাবি আমার সত্যি খুবই আমার মনকে বোঝাতে পারি না। পরবর্তীতে গভর্নেন্স স্টাডিজ আমি ভর্তি হয়েছি এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হলাম। অতঃপর বারবারই আমাদের উপর হামলা মামলা এবং ক্যাম্পাসে আমার কাটাবনের বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেল। খুব ভালো লাগলো, এটাও আমাকে কন্টিনিউ করতে দেওয়া হয়নি। রাকিব, এটা শুনে খুবই আপনার যে আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন।